এই যা জিনিস দেখছো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে যে দিদি ভাই কি বানিয়েছে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে মেখে নেব। তাতে এবার আমরা 1 কাপ ময়দা ঢেলে নেব আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিবে। এবার সব কটা ভালো করে মেখে নিতে হবে। এবার শক্ত করে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। ডোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার ছোট ছোট লিচি কেটে নেব। এভাবে খানিক গোল করে থেপচি নিতে হবে আর এই বোতলের সাহায্যে ডিজাইনটা করে নেব। এরকম ডিজাইনে করে নেবে তোমরা। সব কটা এভাবে তৈরি করে নেবে। গ্যাসটা ধরিয়ে নিয়ে এবার প্যানটা বসিয়ে দেবো। এবার 2 কাপ মতন জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে এলে তাতে আমরা এগুলো দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার এটাকে ছেঁকে নেব। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে তাতে সয়াবিন তেল দিয়ে এবার আদা বাটাটা দিয়ে দিতে হবে, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প চাট মশলা, এবার টমেটোর সস, অল্প সয়া সস দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। নাড়ি চাড়িয়ে নিয়ে তারপর এটা সিদ্ধ করে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতো নুন, অল্প মিষ্টির জন্য চিনি, অল্প ম্যাগি মশলা। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 2 মিনিট। এবার কস্তুরি মেথি ভালো করে গুঁড়িয়ে নিয়ে এর উপর ছড়িয়ে দেবো। নিয়ে নাড়াচাড়া করে নেবে। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল চাইনিজ পাস্তা। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন। টমেটো সস নিয়ে এবার ভালো করে পরিবেশন করে নেন। এই ছিল আজকের রেসিপি। এটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। যারা চাইনিজ খেতে পছন্দ করে তাদেরকে বেশি করে শেয়ার করে দিও। আর বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।